আসসালামু আলাইকুম টু এভরিওয়ান। পজিটিভ ওয়ার্ল্ডের পক্ষ থেকে সাবলাইম টেক্সট কোড এডিটরের আজকের এই টিউটোরিয়ালে আপনাকে স্বাগত জানাচ্ছি। তো আজকের এই টিউটোরিয়ালে আমরা মূলত সাবলাইম টেক্সট কোড এডিটরের একটি প্যাকেজ, যে প্যাকেজটির নাম হচ্ছে ব্র্যাকেট হাইলাইটার। তো এই হাইলাইটারটা কিভাবে আপনারা ইনস্টল করবেন এবং এই হাইলাইটারটা নিয়ে আপনারা কিভাবে কাজ করতে পারেন, মূলত আজকের টিউটোরিয়ালে আমি সেটি আপনাদেরকে দেখাবো। তো চলেন বন্ধুরা, সাবলাইম টেক্সট কোড এডিটরটি আমরা ওপেন করি। সাবলাইম টেক্সট কোড এডিটরটি ওপেন করার জন্য আমি প্রথমে সাবলাইম টেক্সট কোড এডিটরের উপর একটি ক্লিক করব। তো কোড এডিটরটি ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন লগইন পেজ নামে এখানে একটি প্রজেক্ট মূলত করা আছে। আমরা মূলত যে বিষয়টি বুঝবো সেটি হচ্ছে ব্র্যাকেট হাইলাইটার। আমরা যদি যে কোনো HTML ট্যাগের উপর ক্লিক করি, আপনারা দেখতে পারবেন যে নরমালি ডিফল্ট সাবলাইম টেক্সট কোড এডিটরে অর্থাৎ আমার হেড ট্যাগ কোথায় শেষ হয়েছে হালকা করে বোঝানোর জন্য একটা ব্র্যাকেট দেওয়া থাকে, বাট আমরা চাচ্ছি একটু স্পেসিফিক ভাবে একটু সুন্দর যাতে বোঝা যায় যে ব্র্যাকেটটা আছে কিনা বা কোথা থেকে কোন জায়গা পর্যন্ত আমার এই ট্যাগটি শেষ বা ডিপটি শেষ সেটি আমি বুঝতে পারি ইজিলি। এই জন্য মূলত আমরা ব্র্যাকেট হাইলাইটার প্যাকেজটি ইনস্টল করব। তো এই প্যাকেজটি ইনস্টল করার জন্য প্রথমে আপনারা যাবেন হচ্ছে প্রেফারেন্সে, এখান থেকে যাবেন হচ্ছে প্যাকেজ কন্ট্রোলে। প্যাকেজ কন্ট্রোল থেকে আপনারা হচ্ছে ইনস্টল প্যাকেজে ক্লিক করবেন। ইনস্টল প্যাকেজে ক্লিক করার পর এখান থেকে আমরা মূলত আমাদের প্যাকেজটিকে খুঁজে নিব, সেটি হচ্ছে BRACKET ব্র্যাকেট HI। আপনারা দেখতে পারেন যে ব্র্যাকেট হাইলাইটার মূলত চলে এসে পড়েছে, ব্র্যাকেট এন্ড ট্যাগ হাইলাইটার দেখতে পাচ্ছেন আপনারা। তো এটাকে আমরা ইনস্টল করব। আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে, একেবারে নিচের দিকে মূলত এটি ইনস্টল হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো ইনস্টল হওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ব্র্যাকেট হাইলাইটার ইনস্টল হয়ে গেছে, এটির একটি মেসেজ আমাদেরকে মূলত দিয়েছে। তো এটি আমরা কেটে দিব এবং এরপরে এখান থেকে ফ্রম ট্যাগে ক্লিক করি। আপনারা দেখতে পাবেন এখানে দেখেন একটা হাইলাইটার কিন্তু এখানে হলুদ বা অরেঞ্জ কালারের আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ আমার ফ্রম ট্যাগটা এইখান থেকে শুরু হয়েছে এবং এইখানে যে শেষ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু। এবং আমরা যদি এইখানেও দেখি, এই যে দেখেন অরেঞ্জ কালারের একটি চাবির রিং এর মতো দেওয়া আছে, অর্থাৎ 13 নাম্বার লাইন থেকে আমার এই ফ্রম ট্যাগটি শুরু হয়েছে এবং শেষ হয়েছে 27 নাম্বার লাইনে। আবার আমরা যদি ইনপুট ট্যাগে ক্লিক করি, আপনারা দেখতে পারবেন এই ইনপুট ট্যাগটি এই লাইনেই শুরু হয়েছে, এই লাইনেই শেষ হয়েছে, এর আর কোনো এন্ডিং দেওয়া হয়নি। আবার যদি আমরা বডিতে ক্লিক করি, আপনারা দেখতে পারবেন বডি ট্যাগটি মূলত 9 নাম্বার লাইন থেকে শুরু হয়েছে, শেষ হয়েছে কত নাম্বার লাইনে? 30 নাম্বার লাইনে। তো আমরা কিন্তু এই ব্র্যাকেট হাইলাইটার দিয়ে ইজিলি বুঝতে পারতেছি আমার কোডটি কোথায় শুরু হয়েছে এবং কোডটি কোথায় শেষ হবে। তো আমরা যখন কোড করব তখন আমাদের জন্য এটি একটি স্মুথ যে কোনো কাজ করতে আমাদেরকে অনেকটা হেল্প করবে। এছাড়াও এই ব্র্যাকেট হাইলাইটারের আরেকটা ফিচার আছে, যাতে আমরা আরো মোর স্পেসিফিক ভাবে আমরা হচ্ছে এই হাইলাইটিং এর অংশটুকু দেখতে পারি। এই জন্য আপনারা একটা কাজ করবেন, এখান থেকে টুলসে যাবেন। টুলসে যাওয়ার পরে দেখবেন এখানে লেখা আছে কমান্ড প্যালেট, অথবা আপনারা কিবোর্ড থেকে Ctrl+Shift+P দিলেও মূলত এটি আসবে। তো এখান থেকে আপনারা BRACKET ব্র্যাকেট, আমরা ব্র্যাকেট লেখার পরে দেখেন যে টগল TO দেখতে পাচ্ছেন, আমরা ব্র্যাকেট TO লেখার পরে টগল এনাবেল অথবা টগল হাই ভিজিবিলিটি মুড। তো এখান থেকে ব্র্যাকেট হাইলাইটার টগল হাই ভিজিবিলিটি মুড আমরা যদি এটিতে ক্লিক করে দেই এবং এখন আমরা যদি হেড ট্যাগে ক্লিক করি, আপনারা দেখতে পারবেন যে আমার হেড ট্যাগের ভিতরে যতটুকু অংশ থাকবে ততটুকু অংশ আমাকে মূলত ব্লক করে এখানে দেখানো হচ্ছে। আবার যদি আমরা বডি ট্যাগে ক্লিক করি, দেখতে পারবেন বডি ট্যাগে যতটুকু অংশ আছে আমাকে ব্লক করে দেখানো হয়েছে। আবার যদি আমি দেখতে পারি চাই যে এই লগইন বাটনের যে অংশটুকু, আমি যদি এখানে ক্লিক করি দেখতে পারবেন লগইন বাটনের অংশটুকু আমাকে ব্লক করে দেখানো হয়েছে। এরপরে আমরা যদি লিংকে ক্লিক করি, দেখতে পারবেন লিংকের যে অংশটুকু এইটুকুকে আমাদের দেখানো হচ্ছে। এইভাবে কিন্তু আপনারা এই প্যাকেজটি ইনস্টল করার ফলে আপনার কোড এডিটরের কর্মক্ষমতা আরো অনেক গুণ আপনারা বাড়িয়ে ফেলতে পারেন। তো আশা করি টিউটোরিয়ালটি আপনাদের কাছে ভালো লেগেছে, অথবা টিউটোরিয়ালটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবং টিউটোরিয়ালটি যদি ভালো না লাগে একটি ডিসলাইক দিবেন, এবং কেন আপনার কাছে টিউটোরিয়ালটি ভালো লাগেনি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।